আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নুরাজ এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন আরও দুটি কালেকশন চলে এসেছে। এটি হচ্ছে আমাদের 4 নাম্বার কালেকশন। এখন আমরা যেহেতু মোটা তাজাকরণ নিয়ে কাজ করব, তো আমরা এখন সব ফ্রিজিয়ান ক্রস যে গরুগুলো আছে সেই গরুগুলো আসলে ক্রয় করছি। তো দেখতে পাচ্ছেন কালকে এই দুইটা গরু আমরা মুক্তাগাছা বাজার থেকে ক্রয় করেছি। মুক্তাগাছাটা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের একটি বড় বাজার। তো এখান থেকে আমরা এই দুইটি গরু ক্রয় করেছি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সিরিয়ালের একটি গরু। দেখতে পাচ্ছেন গরুটা আসলে খুব লম্বা, মাশাল্লাহ খুবই লম্বা, এবং গর্দানটাও খুবই সুন্দর। তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে গরুটা খুবই ভালো একটা ফ্যাটেনিংয়ে আসবে। তো এখনও যেহেতু কালকে রাত্রে গরুটা নামানো হয়েছে, এই দুটা গরু নামানো হয়েছে, এখনও ওরকমভাবে খাবার দাবার ধরানো হয়নি। তো আমরা ধীরে ধীরে আসলে এফএমডির ভ্যাকসিনটা করব, তারপরে আমরা কৃমি ডোজ করব। আস্তে আস্তে যেই কাজগুলো করতে হয় ওই সমস্ত কাজগুলো ইনশাল্লাহ আমরা করব। তবে খাবার দাবার আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে, মোটামুটি সকালে একটু খেয়েছে। তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী পুরাদমে খাবার দাবারে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আসলে গরুটা কিন্তু বেশ লম্বা চড়া। তো আমরা আসলে শুকনা ফ্রেমেরই আসলে গরুগুলো পছন্দ করি, যাতে আসলে মোটা তাজাটা ভালোভাবে হয়। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সিরিয়ালের একটা গরু। দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান এবং দেশির একটা ক্রস রয়েছে। তবে ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা একটু কম রয়েছে, তবে এটার যে হাড়গুলো রয়েছে খুব বেশ মোটা মোটা হাড় রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে শুকনো গাভী সার যেটাকে বলে, শুকনো সার। তবে একটু কৃমি রয়েছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যেহেতু কালকে রাত্রে এসেছে, আস্তে আস্তে খাবার দাবারটা হলে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যখন আমরা কৃমি টিমি করাবো ইনশাল্লাহ এই গরুগুলো ইনশাল্লাহ খুব ভালো একটা পরিবর্তনে চলে আসবে। আমরা যেহেতু আসলে ফ্যাটেনিং নিয়ে কাজ করি, তো সবসময় আসলে শুকনো গরুটাইকে আমরা সবসময় বাজারে আসলে সিলেক্ট করে থাকি। দেখতে পাচ্ছেন যে একটু লম্বা চড়া যে গরুগুলো, ওই গরুগুলোই কিন্তু আসলে আমরা কেনার চেষ্টা করি। তো ইনশাল্লাহ এখানে আমাদের অলরেডি 5টা গরু হয়ে গেছে। তো আমরা হয়তো বা আর 1-2টা গরু কিনবো এখন আপাতত, এখানে যেহেতু আমাদের অল্প একটু জায়গা রয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের যে ফ্যাটেনিংয়ের যে প্রজেক্টটা আছে, এই ফ্যাটেনিংয়ের প্রজেক্টে আমরা হয়তো বা 6-7টা গরু নিয়েই কাজ করব। ইনশাল্লাহ কোরবানি ঈদে যখন ডিসেম্বর আমরা আবার এগুলো বিক্রি করে নতুন গরু ক্রয় করব, তখন ইনশাল্লাহ আমরা আরও বেশ কিছু গরু বাড়াবো ইনশাল্লাহ 2026 কোরবানির জন্য। তো গত সপ্তাহে যে 3টা গরু আমাদের ক্রয় করা হয়েছিল, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তাদেরকে কিন্তু এখনও আসলে কৃমি করানো হয়নি। যেহেতু আমরা সবগুলো গরুকে একসাথে কৃমি করাবো, ইনশাল্লাহ আর 1-2 দিনের ভিতরে আমাদের বাকি গরুগুলো চলে আসবে। তো আলহামদুলিল্লাহ তাদেরকে এখন মোটামুটিভাবে খাবার দাবার দেওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ভালোই খাবার দাবার খাচ্ছে। তো এই গরুটাকে নিয়ে আমি আসলে বেশ চিন্তিত ছিলাম যে এই গরুটা আসলে একটু শুকনো ছিল। তো বাজারে আসলে অনেকেই বলতেছিল যে এই গরুটা নাকি খাবার দাবার নিয়ে সমস্যা করবে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত যে এই গরুটাই বেশ ভালো খাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার সিরিয়ালের শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের যে ক্রস, এটার চামড়াটা একটু মোটা। তবে আলহামদুলিল্লাহ আমিও এটা নিয়েও আশাবাদী যে প্রত্যেকটা গরুই ইনশাল্লাহ খুব ভালো ফ্যাটেনিং হবে। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা গরুকেই ফ্যাটেনিংয়ের জন্য আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের প্রথম সিরিয়ালের 1 নাম্বার সিরিয়ালের যে গরুটা, এই গরুটা বেশ শান্ত স্বভাবের, খুব ভালো একটা ফ্রিজিয়ান ক্রস, ফ্রিজিয়ান জাতের গরু। তো এই গরুগুলো আসলে একটু দাম পড়ে যায় বেশি, তবে যেহেতু আসলে ফ্যাটেনিংয়ের কাজ করতে হয়, তো এই গরুগুলো বেশ ভালো ফ্যাটেনিংটা হয়। দেখতে পাচ্ছেন যে গর্দানটা মাশাল্লাহ, গর্দানটা কিন্তু খুব চমৎকার একটা গর্দান। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা গরু নিয়ে আশাবাদী। তো অল্প কিছুদিনের ভিতরে আমাদের আরও যে 1-2টা গরু আসবে ফ্যাটেনিংয়ের জন্য আমরা ক্রয় করব, সেগুলোও চলে আসবে। তো যারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।